আচ্ছা বাবা, তুমি সরকারি চাকরিজীবী, তুমি কে দলীয় প্রোগ্রামে, কোনো দলের প্রোগ্রামে যায় নেতার মতো বক্তব্য দাও? তোমার তো এটা সাজে না। তুমি কি ওই দলের রিপ্রেজেন্টেটিভ? তা তো না। তোমার কাজ কি? তোমার যে আইন কানুন আছে সেই আইন কানুন তুলতে পারো না। ও, তুমি যা দলীয় প্রোগ্রামে যা নেতামি করো, এটা কি তোমার নৈতিকতায় বাজে না? হ্যাঁ, তুমি কে দলীয় প্রোগ্রামে যাবা? আর আমাদেরকে দলীয় প্রোগ্রামে নেবেন আপনারা? আপনাদের দলের কাজ আপনারা করবেন। কারে ফুল দিবেন, কারো জন্মদিনে ফুল দিবেন, কারো মৃত্যুর দিন যা ফুল দিবেন, হেরে আমাদেরকে ধরে ব্যানার টানান। ব্যানারের সামনে আমরা না গেলে আপনাদের ভালো লাগে না? ক্যারে ভাই, আপনাদের কি দলীয় কর্ম নাই? কিন্তু আপনাদের দলীয় কর্মীরা দলের ওখানে যাবেন, ফুল দেন না 7 দিন ধরে ওখানে পড়ে থাকেন, সেটা কি আমাদের যায় আসে? হ্যাঁ, আমরা কি করতে পারি? আপনাদের রাস্তা পরিষ্কার করব, পরিবেশ ঠিক রাখার জন্য অন্য ব্যবস্থা করে দেবো, এই তো। সেটা তো করতে পারি আমরা, কিন্তু আমাদের দ্বারা কেন কেন আপনারা ব্যানার ধরান? কয়েক বছর পরে আরেকজন এসেও ব্যানার ধরায়, না গেলে নানান কাহিনী। রাষ্ট্রের সাথে আমরা বিদ্রোহ করছি। কেরে ভাই, তোমার নেতারে তুমি ফুল দাও, যা করে তোমার ব্যাপার। তুমি সারাদিন ধরে ওর গুনগান গাও, তা আমার মুখ দিয়ে গুনগান গাওয়া কেন? আমি তো একজনের লোক না, সারা দেশের যে জনগণ আছে তাদের আমরা। এদের টাকা দেয়, তুমি কি একা টাকা দেও? সমস্ত জনগণের টাকাতে আমরা চলি। তা আমরা কেন যে দল আসবে সেই দলের নেতার পিছনে পিছনে ঘুরবো অথবা ঘুরাও? আমার তো মনে হয় যেটা যে ঘোরে তার স্বার্থের জন্য ঘোরে, আবার যারা ঘুরায় তাদের স্বার্থের জন্য ঘোরায়। তো এরকম চলতে থাকলে তো ভাই হয় না। এটা একটা পরিবর্তন হবে, আশা করছিলাম পরিবর্তন হবে, কিন্তু যেরকম আমাদের চরিত্র, এই চরিত্র পরিবর্তনের চরিত্র না, এটা তো গু খাওয়া চরিত্র।